আসসালামু আলাইকুম। এই মুহূর্তে পাওয়া বাংলাদেশের ভয়ঙ্কর ঘূর্ণিঝড় এবং বজ্রসহ বৃষ্টিপাতের আপডেটে আপনাদের স্বাগতম। আগামী ৯ জুলাই বৃহস্পতিবার সারাদিনের আবহাওয়ার পূর্বাভাসে বাংলাদেশের কোন কোন জেলাগুলিতে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার একটি বিস্তারিত আলোচনা নিয়ে আজকের আমাদের এই ভিডিও। চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনারা যারা আমার চ্যানেলে নতুন দর্শক তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে দিন এবং এই মুহূর্তে আপনি কোন জেলা বা থানা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন এখনই নিচে কমেন্ট করে জানান, যাতে করে আমরা পরবর্তী ভিডিওতে আপনার এলাকার আবহাওয়ার খবর নিখুঁতভাবে তুলে ধরতে পারি। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি বঙ্গোপসাগর উত্তাল এবং বঙ্গোপসাগরে লঘুচাপের সৃষ্টির কারণে বাংলাদেশের বিভিন্ন জেলাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের ঝড়ো সহ কিছু কিছু এলাকাগুলিতে আকস্মিক বন্যার সম্ভাবনা দেখা দিয়েছে। দেশের উত্তর অঞ্চল এবং উত্তর দক্ষিণ অঞ্চলে এবং দেশের চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জেলাগুলিতে এই মুহূর্তে বন্যার সম্ভাবনা দেখা দিয়েছে। চলুন দেখে আসা যাক বাংলাদেশের কোন কোন জেলাগুলিতে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুরের পর থেকেই এবং কোন কোন বিভাগে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার একটি বিস্তারিত আলোচনা করব আজকের আমাদের এই ভিডিওতে। আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগের চট্টগ্রামের বান্দরবন, থানচি, চকরিয়া এবং কক্সবাজার এদিকে লক্ষ্য করছি আমরা। রাঙামাটি, খাগড়াছড়ি, ফটিকছড়িতে হালকা থেকে মাঝারি ধরনের ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে এবং চট্টগ্রামের কুতুবদিয়া এবং কক্সবাজার এই সকল এলাকাগুলিতে বন্যার সম্ভাবনা দেখা দিয়েছে এবং নোয়াখালী, ফেনীতে বন্যার সম্ভাবনা দেখা দিয়েছে এবং ভোলা, বরিশালে বন্যার সম্ভাবনা দেখা দিয়েছে এবং পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা এই সকল জেলাগুলিতে বন্যার সম্ভাবনা দেখা দিয়েছে এবং এদিকে লক্ষ্য করছি মোংলা, কালীগঞ্জ, সাতক্ষীরা, খুলনা, যশোর, নড়াইল, মাদারীপুর, চাঁদপুর, কুমিল্লাতে হালকা থেকে মাঝারি ধরনের ঝড়ো সহ বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং দেশের সর্বোচ্চ বেশি পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে দুপুর ৩টার পর থেকে ঢাকা বিভাগে ঢাকা, ফরিদপুর, রংপুর, গাজীপুর, নরসিংদী, হোমনা এবং কিশোরগঞ্জ, ভালুকা, টাঙ্গাইল, সিরাজগঞ্জ এই সকল এলাকাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সর্বোচ্চ বৃষ্টিপাতের পরিমাণ রেকর্ড করা হয়েছে 200 থেকে 240 মিলিমিটার পর্যন্ত এবং দেশের এদিকে লক্ষ্য করছি রাজশাহী বিভাগের রাজশাহী, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, বগুড়াতে হালকা থেকে মাঝারি ধরনের ঝড়ো বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দেশের ময়মনসিংহ বিভাগের জামালপুর, বগুড়া, গাইবান্ধা, দেশের উত্তর অঞ্চল দিনাজপুর, রংপুর, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, পঞ্চগড়ে হালকা থেকে মাঝারি ধরনের ঝড়ো সহ কিছু কিছু এলাকাতে অস্থায়ীভাবে দমকা ঝড়ো বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং দেশের সিলেট, সুনামগঞ্জ, দিরাই, বড়লেখা, জন্তাপুর এবং হবিগঞ্জ, মৌলভীবাজারে হালকা থেকে মাঝারি ধরনের ঝড়ো সহ কিছু কিছু এলাকাতে বিক্ষিপ্ত পরিমাণে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এই মুহূর্তে আমরা চলে যাব দেশের কোন কোন এলাকাগুলিতে বিকেল 6টার পর থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। আমরা ইউরোপিয়ান স্যাটেলাইট রাডারের মাধ্যমে বাংলাদেশের ম্যাপে দেখতে পাচ্ছি প্রায় দেশের কিছু কিছু এলাকাতে আংশিক আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং বিকেলে কিছু কিছু এলাকাতে হালকা থেকে মাঝারি ধরনের ঝড়ো সহ কিছু কিছু এলাকাতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এবং বৃষ্টিপাতে একটু কমার সম্ভাবনা লক্ষ্য করছি আমরা। কিন্তু সিলেট বিভাগের কিছু কিছু এলাকাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সিলেট বিভাগের সুনামগঞ্জ এবং জন্তাপুর এবং দিরাই এই সকল এলাকাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সিরাজগঞ্জে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এদিকে লক্ষ্য করছি আমরা ঢাকা বিভাগের চাঁদপুরে কিছু কিছু পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এদিকে লক্ষ্য করছি চট্টগ্রামের কক্সবাজারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিকেল 7টার পর থেকেই। চলুন দেখে আসা যাক আগামী 10 তারিখের কোন কোন এলাকাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি 10 তারিখ সকাল 8টার পর থেকে দেশের কিছু কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের ঝড়ো হওয়া সহ দেশের ঢাকা বিভাগে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ঢাকা বিভাগের চাঁদপুর, কুমিল্লা এবং পাবনাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এবং দেশের হবিগঞ্জ, সুনামগঞ্জ, সিলেট এবং ময়মনসিংহের কিছু কিছু এলাকাতে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং দেশের কয়েকটি বিভাগে আগামী 9 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত এরকম বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এবং 9 তারিখের বিকেল 3টার পর থেকে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দেশের রংপুর বিভাগে 31 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং চট্টগ্রাম বিভাগে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এই ছিল আগামী 9 জুলাই বৃহস্পতিবার সারাদিনের আবহাওয়ার সর্বশেষ খবর। আপনারা সুস্থ থাকুন, সুন্দর থাকুন এবং আবহাওয়ার সঙ্গে থাকুন।